আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে একটা সভ্যতা ছিল যাদের ড্রেনেজ সিস্টেম আধুনিক সভ্যতার চেয়েও ভালো, পরিকল্পিত রাস্তা ও উন্নত নগর ব্যবস্থা। কিন্তু আজ তারা নেই, তাদের ভাষা নেই, তাদের পতনের নিশ্চিত কারণও নেই। হ্যাঁ, এটারই নাম হলো সিন্ধু সভ্যতা। প্রশ্ন একটাই, সিন্ধু সভ্যতা হঠাৎ হারিয়ে গেল কেন? তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শুভদীপ। আজকে সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার কারণটা বলবো, বিশ্লেষণ করব কীভাবে কী হয়েছে সিন্ধু সভ্যতা, সেই আজ থেকে ৪,৫০০ বছর আগের সিন্ধু সভ্যতা। সবার প্রথমে আলোচনায় আসবো সিন্ধু সভ্যতা ঠিক কতটা উন্নত ছিল। সিন্ধু সভ্যতা যখন ছিল তখন এই দুটো শহর ছিল, হরপ্পা ও মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার সময় দুটি শহর ছিল, হরপ্পা ও মহেঞ্জোদারো। এই শহরগুলোই ছিল গ্রিড সিস্টেমে বানানো, প্রতিটি বাড়িতে ড্রেন, আলাদা স্নানঘর ও পরিষ্কার জল ব্যবস্থাপনাও ছিল। যখন পৃথিবীর অনেক জায়গায় মানুষ গুয়ে থাকতো তখন এই সিন্ধু সভ্যতায় নগর পরিকল্পনা ছিল। এত উন্নত সিন্ধু সভ্যতা হঠাৎ শেষ হয়ে গেল কীভাবে? সিন্ধু সভ্যতা শেষ হওয়ার পিছনে ঠিক কী কারণ? আগ্রাসন নাকি প্রাকৃতিক দুর্যোগ? আগে বলা হতো আর্য আক্রমণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে, কিন্তু আধুনিক গবেষণা বলছে বড় কোনো যুদ্ধের প্রমাণ নেই, গণহত্যারও চিহ্ন নেই। মানে আক্রমণ তত্ত্ব এখন দুর্বল। তাহলে কারণ কি? এবার যে আলোচনায় আসবো, নদী বদলেই কি সব শেষ? তত্ত্ব থেকে জানা যায় নদীর গতিপথ বদলে গিয়েছিল। সিন্ধু ও সরস্বতী নদী ধীরে ধীরে শুকিয়ে যায়। এর ফলে কৃষি নষ্ট, জল সংকট ও শহর থেকে মানুষ পালাতে বাধ্য হয়। সভ্যতা যুদ্ধ না করে ধীরে ধীরে ভেঙে পড়ে। এবার যে আলোচনা করব জলবায়ু পরিবর্তনের প্রভাব। আজ যেটাকে আমরা বলি ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ুর পরিবর্তন তখনও ছিল, মানে যখন সিন্ধু সভ্যতা ছিল তখনও এই জলবায়ুর পরিবর্তন ছিল। গবেষণায় জানা গেছে বৃষ্টি কম হওয়ার কারণে খাদ্য উৎপাদন কমে যায়। মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সিন্ধু সভ্যতার ধীরে ধীরে বিনাশ ঘটে। এবার যে আলোচনা করব সবচেয়ে বড় রহস্য, ভাষা। আজও আমরা জানি না সিন্ধু সভ্যতার লিপি কি বলছে। হাজার হাজার সিল পাওয়া গেছে, কিন্তু কেউ পড়তে পারেনি। যদি এই সিন্ধু লিপি পড়া যেত তাহলে এই সভ্যতার পতনের কারণ জানা যেত। এটাই ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি। এবার যে আলোচনা করব ইতিহাস আমাদের কি শেখায়। এত উন্নত সভ্যতাও প্রকৃতির সামনে টিকতে পারেনি। আজ আমরা যতই আধুনিক হই, প্রকৃতিকে অবহেলা করলে ফল একই হবে, সেই সিন্ধু সভ্যতার মতো। তাই বলবো ইতিহাস শুধু গল্প না, সতর্কবার্তা। সিন্ধু সভ্যতা হারিয়ে গেছে, কিন্তু তাদের প্রশ্ন রেখে গেছে। প্রশ্ন একটাই, আমরা কি ইতিহাস থেকে শিখছি নাকি একই ভুল করছি সেই সিন্ধু সভ্যতার মতো? যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন অন করে রাখো। আমি এরকম শিক্ষামূলক বিষয় নিয়ে ভিডিও বানাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমি শুভদীপ।